হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বই বিনিময় উৎসব একটা হয়ে গেল চট্টগ্রামে জামালখানে গত ৯ তারিখে। তো সেখানে আমি অনেকগুলো বই নিয়েছিলাম। তো পরবর্তীতে গুনে দেখলাম যে সেখানে প্রায় ২৫টার মতো আমি বই নিয়েছিলাম এবং ২৫টা বই আমি আনতে পেরেছি। তো সেই ২৫টা বই কী কী বই ছিল এবং ২৫টা বই কেন আমি নিয়েছি সবগুলো একটু একটু করে বলার চেষ্টা করবো এবং সবগুলো বই আপনাদেরকে দেখাবো যে আমি কী কী বই সংগ্রহ করেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে এই প্রথম এই বইটা দিয়ে আমি একটু অবাক লাগছে, সেটা হচ্ছে যে বইকথা এক্সপ্রেস একটা বইয়ের গ্রুপ আছে ফেসবুকে। তো সেখানে অ্যাডমিন হচ্ছেন আব্দুল সত্তার সজীব আর মডারেটর বা অ্যাডমিন হচ্ছেন এই আফরোজা চৈতি, অর্থাৎ দুইজনই এই বইটাকে অনুবাদ করেছেন। তো আমার খুব ভালো লাগলো, ওদের বইটাই আমি আবার পেয়ে গেলাম, এই জন্য এটা নেওয়া। তারপরের বইটা হচ্ছে অক্ষরবৃত্ত প্রকাশন থেকে অনুর কুমার বিশ্বাসের সায়ানের খুনিকে। এটা আজ থেকে ৩-৪ বছর আগে প্রকাশিত হয়েছিল, তখন আমি কিনি নাই, কিন্তু এটা পেয়ে গেলাম তাই নিয়ে ফেললাম। আর আব্দুল্লাহ আলী ইমরান একটা তরুণদের জন্য একটা জনপ্রিয় লেখকই বলা যায়, আর উনি তো এখন সাংবাদিক মানুষ, তো ওনার একটা পরিচিতি আছে। তো সেই হিসেবে আমি এই বইটা নেওয়া। এখন উনি কেমন লেখে না লেখে আমি জানি না, তবে একটু আইডিয়ার জন্য এই বইটা নেওয়া। আর মোহিত কামালের অনেক উপন্যাস গল্প আমি পড়েছি, আর এই ঘর, তারপর আরও বেশ কয়েকটা উপন্যাস আছে যেগুলো আমি দেখতাম কিন্তু কখনো কিনবো, কারণ ওই বইগুলো একটু দাম হয় বা তখন এত কিনা হয় নাই, এই জন্য এই বইটা নিলাম। এখানে হয়ে গেছে 4টা বই, এখন বাকি বইগুলো দেখাই। বাকি বইগুলোর মধ্যেই যে তকিব তৌফিক, এটা চট্টগ্রামের একজন লেখক। তো ওনার কবিতা পড়া হয়েছে, গল্প উপন্যাস পড়া হয় নাই। অনেক ধরনের উপন্যাস বের হয়, উপন্যাস বের হলে দেখা যায় যে অনেকেই কিনে, তখন আমার কিনা হতো না, কিন্তু যেহেতু পেয়ে গেছি, আর বইটাও একটু নতুন আছে, আর এটা প্রকাশ অন্য প্রকাশ থেকে, এই জন্য এটা নেওয়া। আর এটা শিশুতোষ যে স্টলটা ছিল, স্টল বলতে যে পার্টটা ছিল, সেখানে আমার ছোটদের বই দেওয়া হয়েছিল, সেটা এই জন্য নেওয়া। আর লিও টলস্টয় খুবই জনপ্রিয় একজন লেখক, এই জন্য এই বইটা নিয়েছি। আমি জানি না এটা কী ধরনের লেখা আছে, তো হয়তো পরবর্তীতে পড়লে জানবো। আর কবিতার বই আমি 2টা বা 3টা দিয়েছিলাম, এখন কবিতা আমার একটাও পছন্দ হচ্ছে না, কিন্তু ওমর কায়সারের শিশুতোষ লেখা পড়েছি, কবিতা পড়া হয় না। তো যেহেতু লেখকটা আমার পরিচিত, তাই তার কবিতার বইটা আমি নিয়েছি, কিন্তু বইটা কিন্তু নতুন, একটু কাটা আছে। আর এরপরে প্রিন্স আশরাফের অনেক উপন্যাস আমি পড়েছি। তো এখানে আমি মনে করেছিলাম এটা একটা গোয়েন্দা বই হবে, কিন্তু এখানে মজার একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা হচ্ছে এখানে উনি অনেকগুলা গল্প, ছোট ছোট করে গল্প লিখছেন, লিখার পর শেষের দিকে আবার একটা প্রশ্ন করেন। যেমন আমি একটা যদি দেখাই, খুব দারুণ একটা জিনিস। যেমন এই গল্পটা, এই গল্পটা শেষে লিখছে, এখন বলুন তো দাদু কিভাবে হত্যাকারীকে ধরতে পারলো। তার মানে বুঝতে পারছেন যে পুরো গল্পটা বলে উনি একটা প্রশ্ন করেন যে আপনি উত্তর দিবেন এটার কিভাবে সমাধান হলো। আর এটার সবগুলোর সমাধানের উত্তর এই বইয়ের শেষের দিকে এইভাবে 1 2 3 4 করে সিরিয়াল করে দেওয়া আছে, তো এই জন্য এটা নেওয়া। আর এটা নিয়েছি রকিব হাসান, এটা তো বলার কিছু নাই, 3 গোয়েন্দার লেখক। তো এটা একটা ভৌতিক কাহিনী, তো ওনার লেখার এখানে বাছাই করার কিছু নাই, এটা খুবই পছন্দের একজন মানুষ। আর এখানে হচ্ছে আকরাম আজাদ, এটা একটা কবিতার বই, এটাও বাধ্য হয়ে নিতে হয়েছে। আমি জানি না উনি কেমন লেখে, কবিতাটা পড়বো কিনা তাও জানি না, কিন্তু যেহেতু বই জমা দিয়েছি এই জন্য এটা নিয়েছি। এরপরে এই যে মোহিত কামালের আরেকটা বই, না এটাও একটা উপন্যাস, মোটা বই, পেয়েছি, ভালো লাগলো। অনেক আগে দেখতাম, অন্যান্য অনেক বই পড়েছি, শিশু কিশোর বই পড়েছি, গল্পের বই পড়েছি, কিন্তু উপন্যাস 2-1টা পড়েছি, এই জন্য এটা নিয়ে ফেললাম। আরও অনেকগুলো বই আছে, তো সেটার মধ্যে এই বইটা হচ্ছে প্রণব কুমার চৌধুরী শিশুর বিকাশ। এটা একটা প্রবন্ধ হিসেবে, যেহেতু আমার ঘরে মানুষ আছে, বাচ্চা আছে, তো ওদের জন্য আমার একটু জ্ঞান অর্জন হবে, জানা হবে, এই জন্য এই বইটা নেওয়া। পরবর্তী বইগুলো যদি দেখাই, ভিডিওটা লম্বা হয়ে যাবে, তবে বইয়ের মজা পাইলে প্রত্যেক ভিডিওটা আশা করি আপনাদের লম্বা লাগবে না। এটা কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা, 2 খণ্ড যেহেতু একত্রে, তাই এটা নিয়েছি। 1 খণ্ড হইতো তাহলে নিতাম না। আচ্ছা, এটা তারপরে এটা 3টা উপন্যাস এখানে, তবে আমি এটা নিয়েছি এই কারণে, এক একটা এক এক রকমের, খুব দারুণ ঘটনাটা, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন পজ করে। আচ্ছা, এরপরে বইটা হচ্ছে অনিশ দাস অপুকে তো সবাই চিনে, হরর গল্প বা অনুবাদ এই ধরনের ক্যাটাগরির জন্য উনি খুবই জনপ্রিয়। তো পিশাচবাজি, এখানে অনেকগুলা গল্প আছে, এটা মূলত একটা গল্পের বই। তবে এখানে একটা কথা উনি নিজেও বলেছেন ভূমিকাতে, সেটা হচ্ছে যে
যে এখানে অনেকগুলা গল্প আছে, এর মধ্যে অনেকগুলো আছে অনুবাদ করা, অনেকগুলো আছে ওনার লেখা বা অনেকের মৌলিক লেখা। তো সেগুলা অনুবাদ এবং মৌলিক মিলাই এই বইটা হচ্ছে যে অনুবাদ এবং সম্পাদনা বই, বিশ্বাস বাড়ি। আর এই কাকাবাবু আর আরেকটা বই আছে, আমি দেখাবো। এই যে আমি আগে ওই দুইটা দেখাই। এই দুইটার একটা মজার ঘটনা হচ্ছে কি, একটা আপু এই বইটা জমা দিচ্ছিল, তা আমি বললাম যে আপনি আমাকে দিয়ে দেন, আমার থেকে দুইটা বই নিয়ে আপনি বুথের মধ্যে বা কাউন্টারে জমা দেন আর আমাকে দুইটা দিয়ে দেন। তা আমি এই কাকাবাবু 4 নম্বরটা পেয়ে গেছি। এখানে প্রায় 4টা না 5টা উপন্যাস আছে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে এটা, এই আপুটার থেকে আমি এটা নিয়ে ফেলছিলাম, জমা দিচ্ছিল। আমি বলি এটা যদি টেবিলে যায় তাহলে আমি আর এটা পাবো না, তাই আমি বলে এটা নিয়ে ফেলছি। এরপরের বইগুলা, এটা হচ্ছে একটা প্রবন্ধ হিসেবে নেওয়া, সংগঠন ও বাঙালি, আব্দুল আবু সাইদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাই বলা যায়। এরপর হুমায়ুন আহমেদের একটা বই জমা দিয়েছিলাম, ওনার বইয়ের একটাই টেবল মানে আলাদা একটা পার্ট করেছে, ওনারই বই আছে, আমি শুধু একটা বই জমা দিয়েছি, তাই এই বইটা নিতে পারছি। এখন মিনময়ী এটা কী ধরনের উপন্যাস, আপনারা যদি কেউ এটা পড়ে থাকেন তাহলে আমাকে একটু হিন্টস দিবেন যে হুমায়ুন আহমেদের এই উপন্যাসটা মানে কী ধরনের উপন্যাস, বা ঘটনাটা কি, এটা কি ভৌতিক, সামাজিক, নাকি কী ধরনের। হিমু মিসির আলীতে হবে না এটা বোঝাই যাচ্ছে, কিন্তু কী ধরনের উপন্যাস বা কাহিনীটা কি, যদি আপনারা একটু রিভিউর মতো আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে আমার এটা পড়ে একটা আগ্রহ জাগবে, কারণ আমি হুমায়ুন আহমেদের সচরাচর সব বই পড়ি না। এরপরে হচ্ছে কিশোর, রকিম হাসানের, এটা নিয়ে আর কিছু বলার নাই, এটা একটা গোয়েন্দা বই, বোঝা যাচ্ছে রহস্য উপন্যাস। এটা একটা থ্রিলার, তবে যেহেতু থ্রিলার তাই আমার এটা নিতে ইচ্ছা করেছে, কারণ আমার থ্রিলার ইদানিং বেশি পড়া হচ্ছে। আর লেখক কিন্তু একদম নতুন আমার কাছে, কারণ ওনার লেখা আমি আগে আর পড়িনি, আর বইটা একটু কোয়ালিটি ভালো, সব নতুন ছিল, তাই এটা নিয়ে ফেলেছি। আর এদিকে ওবায়দ হক তো সবাই চিনেন, যারা ওনার আরও অন্যান্য যে কতগুলো বই আছে, উন্মাদ আশ্রম, তারপরে আরও বেশ কয়েকটা গল্প আছে, তার মধ্যে তেলে চোরাটাও একটা খুবই জনপ্রিয় বই ছিল যখন এটা প্রচার হয়েছিল এটা। এরপরে এটা আমার শুধু নেওয়া, আমি আর বই পাচ্ছিলাম না, কি করব, তো এখন ওদের টেবিলে যে বই আছে এটার আর অপশন নাই, তা আমি এটা বাধ্য হয়ে নিতে হয়েছে। গল্পে গল্পে ইংরেজি শেখা, যদি কিছু শেখা হয় আর কি এখান থেকে, তবে আশা করি এখান থেকে কিছু জানা যাবে, বেসিকটা হইলেও কিছু জানা যাবে, তা থাকুক, পরবর্তীতে হয়তো এটা কাজে লাগবে। আর এটা সর্বশেষ বই হচ্ছে সাদাত হাসান মান্টোর শ্রেষ্ঠ গল্প। এখন এটা ভিতরে কী ধরনের লেখা, লেখকের চিনি, কিন্তু লেখাটা কি বিষয় নিয়ে, কি টপিকের উপর ভিত্তি করে সেটা আমার জানা নাই, কিন্তু পড়লে আশা করি জানবো, এবং পরবর্তীতে হয়তো এটা ভালো লাগলে এটার উপর একটা রিভিউ দিব।